তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বয়েলের সূত্র। বয়েলের সূত্র দেখো, বিজ্ঞানী রবার্ট বয়েল সাধারণত তাপমাত্রাকে স্থির রেখে কোনো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন এবং এই পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে তিনি সাধারণত 1660 খ্রিস্টাব্দে একটা গবেষণা ফলাফল প্রকাশ করেন, যেটি তার নাম অনুযায়ী বয়েল সূত্র হিসেবে পরিচিত। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, যে সেটি হচ্ছে যে ইতিপূর্বে আমি এই বিষয়টি তোমাদেরকে বলেছি, সেটি হচ্ছে এই যে বিভিন্ন বিজ্ঞানী যে বিষয়গুলো আবিষ্কার করেন, তাদের যে আবিষ্কারের যে সালগুলো, এই সালগুলো দেখা যাচ্ছে বিভিন্ন রাইটারের বইতে বিভিন্ন রকম থাকে, অর্থাৎ কোনোটাতে হয়তো বা 1-2 বছর কম বেশি থাকে। তো এগুলো নিয়ে তোমরা কনফিউজ হবে না, এগুলো তোমাদের বইতে যার বইতে যেরকম পাবা সে সেরকম ভাবেই পড়ে নেবা। আর পরীক্ষাতে যদি আসে তাহলে যে যেটা পড়েছো সে সেটাতেই উত্তর করবা। এটা নিয়ে একেবারেই কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। তো আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা যদি একটু জানাতে তাহলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন সূত্রটা জানি যে অ্যাকচুয়ালি সূত্রটা কি, বয়েলের সূত্রটা কি। সাধারণত সূত্রটি হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হবে, ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে। এখন আমরা যদি একটা ধরে নিই যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা কি, গ্যাসের আয়তনটা যদি হয় গ্যাসের আয়তনটা ভি, আমরা এটা ধরে নিলাম, এবং এর উপর প্রযুক্ত চাপ সমান সমান পি যদি হয়, আর বলা হচ্ছে তাপমাত্রাটা আমাদের কি থাকবে, স্থির থাকবে, তাহলে সেক্ষেত্রে টিটা কি হবে আমাদের, এই টিটা স্থির থাকবে। আচ্ছা, তাহলে এই যে গ্যাসের যে আয়তন, এই গ্যাসের আয়তনটা কি হবে আমাদের চাপের ব্যস্তানুপাতিক হবে, আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো ভি সমান সমান কে, অর্থাৎ সমানুপাতিকটা উঠে দিলে আমাদের এখানে যে ধ্রুবকটা আসবে কে, আর এখানে রয়েছে আমাদের 1/p। এখানে কেটা হচ্ছে আমাদের কি আনুপাতিক ধ্রুবক, হ্যাঁ, কেটা হচ্ছে আমাদের আনুপাতিক ধ্রুবক। তাহলে এখন আমরা পিভি সমান সমান কে এটা লিখতে পারি। এটাকে যদি এখন আমরা 1 নম্বর সমীকরণ দিই, এখন খুব সহজ বিষয়গুলো তোমরা সবাই জানো, সবাই পারো, তারপরে একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এখন দেখো, এই যে আমরা সাধারণত ল্যাবরেটরিতে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তিতে একটি বাস্তব উদাহরণ আমরা এখানে দিতে পারি, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম ভরের অক্সিজেন গ্যাসকে নিয়ে বিভিন্ন চাপের সাপেক্ষে আমরা গ্যাসের যে প্রাপ্ত আয়তন, এই আয়তনটাকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে বিভিন্ন রকম মান পাবো সেই ক্ষেত্রে। আর এই যে ফলাফলটা, মানের যে ফলাফলটা, এই ফলাফলটাকে আমরা যদি সাধারণত এটাকে যদি আমরা একটা নির্দিষ্ট চাপ, আয়তন এবং এর মধ্যে বিপরীত সম্পর্ক যদি স্থাপন করি তাহলে কি পাবো, তাহলে পাবো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ পি ও আয়তন ভি, এর গুণফলটা হবে কি ধ্রুবক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এর চাপ পি এবং আয়তন হবে ভি এবং এর যে গুণফলটা সেটা হবে কি ধ্রুবক। সেক্ষেত্রে আমরা যদি তাপমাত্রাটা কিন্তু আমাদের স্থির থাকছে, সেই স্থির তাপমাত্রায় আমাদের ওই নির্দিষ্ট ভরে একই গ্যাসের উপর যদি আমরা প্রযুক্ত চাপ যদি P1 চিন্তা ভাবনা করি, একই গ্যাসের উপর প্রযুক্ত চাপকে যদি আমরা P1 চিন্তা ভাবনা করি এবং আয়তনটাকে যদি V1 চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে আমরা একটা সমীকরণ P1 V1 সমান সমান কে, এটা একটা সমীকরণ আমরা পাবো, এটা 2 নম্বর। আচ্ছা, যদি এটা প্রথম গ্যাসের জন্য হয় তাহলে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রেও একইভাবে আমরা কি পাবো, আমরা P2 এবং আয়তনটা যদি V2 ধরে নিই তাহলে এখানে আমরা পাবো P2 V2 সমান সমান কে। এটি যদি আমরা 3 নম্বর দিই, দেখো এই যে 3 নম্বর সমীকরণ আমরা এটা লিখলাম। এখন এইভাবে আমরা গ্যাসের যে প্রাথমিক এবং শেষ ভর,
প্রাথমিক এবং শেষ ভর এইটা যদি আমাদের স্থির এবং তাপমাত্রা স্থির বলে ধ্রুবক কে এর যে মানটা থাকে আমাদের কে এর মানটা কি থাকবে, একই থাকবে। এখন যদি একই থাকে তাহলে আমরা এই যে উপরে যে আমাদের তিনটা সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণগুলো থেকে আমরা কি মান পাবো? আশিকুজ্জামান আশিক, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এখন আমরা কি মান পাবো সেটা একটু দেখি। দেখো, তাহলে আমরা পাবো পিভি সমান সমান P1 V1 সমান সমান P2 V2 সমান সমান কে। এই যে একটা সমীকরণ আমরা পেলাম। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা লিখতে পারি, যেহেতু সরি, ক্যামেরাটা আমার হাত লেগে সরে গিয়েছিল। আচ্ছা, এখন আমরা দেখি এই যে P1 PV সমান সমান P1 V1 সমান সমান P2 V2 সমান সমান ডট 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 সমান সমান PN VN সমান সমান K। এইটি হচ্ছে আমাদের, অথবা আরো একভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের PV সমান সমান P1 V1 অথবা P1 V1 সমান সমান P2 V2, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। PV সমান সমান P1 V1 এটাও লিখতে পারি, অথবা P1 V1 সমান সমান P2 V2 এটাও আমরা লিখতে পারি। তো এটাকে 4 এবং এটাকে 5 নম্বর সমীকরণ যদি দিই, তাহলে আমাদের যে ডিটেলস আলোচনাটা সেটা আরো অনেক সুন্দর হয় বা বুঝতে সুবিধা হয়। এখন দেখো, আমরা তাহলে ফাইনালি আমরা বয়েলের যে সূত্রটা, সেই সূত্রটা পেলাম কি, যে পিভি সমান সমান P1 V1 সমান সমান P2 V2 সমান সমান ডট 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 PN VN সমান সমান K। এখন এখান থেকে আমরা আমাদের যে বয়েলের সূত্র সেটা পেয়ে গেলাম। আর এই বয়েলের সূত্র সম্পর্কিত আমাদের আরো বইতে অনেক অনেক ডিটেলস রয়েছে, সেগুলো তোমরা একটু পড়লে সহজে বুঝতে পারবে। এখন এই বয়েলের সূত্র সম্পর্কিত আমাদের যে গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, একটু তোমরা লিখে নিতে পারো। উদাহরণ 1। আমি একটু অঙ্কটা তোমাদেরকে তুলে দিই, তারপরে অঙ্কটা লিখে দিচ্ছি। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 99.99 কিলো প্যাসকেল চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 550 সেমি কিউব। 550 সেমি কিউব। স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 600 সেমি কিউব। 600 সেমি কিউব এ পরিবর্তন করতে হলে চাপের কি পরিবর্তন ঘটাতে হবে? চাপের কি পরিবর্তন ঘটাতে হবে? দেখো, অঙ্কটা আমরা লিখে দিলাম। অঙ্কটা একটু বুঝতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে
অঙ্কটা একটু আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে বলা হচ্ছে প্রথমে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 99.99 কিলো প্যাসকেল চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা কত বলা হচ্ছে 550 সেমি কিউব। স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 600 সেমি কিউব এ পরিবর্তন করতে হলে চাপের কি পরিবর্তন ঘটাতে হবে। আচ্ছা, তাহলে এখানে বয়েলের যে সূত্র রয়েছে সেই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? বয়েলের যে সূত্র সেই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? আমরা জানি, আচ্ছা সেখান থেকে আমরা জানি P1 V1 সমান সমান P2 V2। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই যে আসলে অঙ্কটা দেখে আমরা কি করে বুঝবো যে এই অঙ্কটাতে আমাদের বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বা চার্চের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্র, কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা কিভাবে আমরা বুঝবো? তো এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে